ভাই এই বাড়ি ঘরদোর কি আসলে কোনো রিস্কের মধ্যে আছে? দেখেন তো, রিস্ক অবশ্যই রিস্ক আছে, পুরোটাই রিস্ক না? পদ্মার ভাঙন যে কোনো সময় ভেঙে দেবে, যে কোনো সময় কিন্তু ভেঙে যেতে পারে। দেখেন, আর দূরের ওই ঘরগুলো যদি দেখাই, এটি পুরোই রিস্ক। একবারে মনে হচ্ছে যে পদ্মার মধ্যে। তারপরে দেখেন, মাটি টানে থেকে যেতে বলতেছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে মাটির টানে যাইতে পারে না মানুষ। একটা বাপ দাদার একটা ভিতরে কিন্তু একটা মায়া আছে ভাই। আমি এমনও দেখছি ভেঙে যাইতেছে, তারপরে পরের ঘরটা ভাঙে না। এইটা সত্যি। হ্যাঁ, নদীতে একটা গেছে ঘর আর একটা রয়েছে, ওটার মায়ে থেকে যায়, হ্যাঁ। ওটা ভাঙতেছে না। না না না, ভাঙতে চায় না। আপনারও এরকম আছে, অভিজ্ঞতা আছে না ভাই? যে আমি কিন্তু চরে যাই, তো আমি কিন্তু অহরহ দেখছি ভাই, একবারে নদীর কিনারে, এই যে হাতিঘাটা চর, একবারে নদীর কিনারে, আপনি অবাক হয়ে যাবেন। বিদ্যুৎ টিদ্যুৎ সব আছে। ডাকির একটা কথা আছে যে আগুনে পড়লে থাকে, নদীতে ভাঙলে কিছু থাকে না। কিচ্ছু থাকে না, একবারে কিছু থাকে না। অবাক হয়ে যায় মাঝে মাঝে, যে এর মধ্যেও মানুষ নড়তে চায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি দোহারের বহুল পরিচিত সেই বিলাসপুর ঘাট। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, গত বছরও এই জায়গার যে এলাকাবাসী ছিল, তারা কিন্তু নদী ভাঙনের কবলে পড়তো প্রতি বছরই। কিন্তু এই বছর এই যে বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়ার ফলে এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এবং পাশাপাশি এই জায়গাগুলোর, এই যে পিছনে যে সমস্ত জায়গা দেখছেন, এই সমস্ত জায়গার দাম বৃদ্ধি পেয়ে গেছে দ্বিগুণ না, কোথাও কোথাও 3-4 গুণও হয়ে গেছে। আবার পিছনে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু দর্শনার্থী। আর এইটাই হচ্ছে বাস্তবতা, যে যখন খারাপ থাকে তখন কিন্তু ওই জায়গায় কেউ যায় না। আর যখন ওই জায়গাটা সৌন্দর্য বর্ধন করা হয়, তখন দেখবেন ওই জায়গায় কিন্তু মধুর মাছির মতো লোক, দর্শনার্থী আসতেই থাকে। দেখতেই পাচ্ছেন, আমরা যত দূর দু চোখ যায় আমাদের লোক আর লোক। এই যে এখানে এগুলো হচ্ছে বালখেট, এগুলো বালুবাহী আছে, বড় বড় নৌকা। এখান থেকে যে বালু আনলোড করে আপনার লোকালয়ে পাঠিয়ে দেওয়া হয় পাইপের মাধ্যমে। তো আমার সাথে দেখতে পাচ্ছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই, বন্ধু শাহজাহান খান, উনি একজন ইউরোপ প্রবাসী। আর এখানে আছে আর একজন কলিজার টুকরা, আমার প্রাণপ্রিয় মনির ভাই। ভাই কেমন লাগছে এই যে নদীর ঘাটে আসার পরে? খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আপনার কেমন লাগছে ভাই? ভাই আপনি তো ইউরোপের পরিবেশ জানেন, ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এসেছেন। এখন আপনার এই যে বাংলাদেশে আসার পরে কেমন লাগছে? একটু আনইজি লাগছে না? আমি জীবনতে এটা জন্মস্থান, তো এই দৃশ্য তো ছোটকাল থেকে দেখে দেখে বড় হয়েছি, ভালোই লাগে। না ওইটাই ভাই, তারপরেও কি এক জায়গায় দেখা যাচ্ছে কি হঠাৎ গেলে কিন্তু একটু আনইজি লাগে। যেমন দেখা যাচ্ছে আপনি একটা এলাকায় বসবাস করছেন, ওই এলাকার সাথে কিন্তু আপনি সবসময় বসবাস করছেন, আপনার ওইগুলো কিন্তু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু হঠাৎ যখন আপনার নিজের গ্রামে যাবেন, যদি 5 বছর 10 বছর পরে যান, দেখুন মনে হবে যে কী ভাষা কেমন হয়ে গেছে, ঘর বাড়ি সব কেমন হয়ে গেছে, তাই না? আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে আসছে। সূর্যটা যদি দেখেন কত সুন্দর, তো অসাধারণ দেখেন। আর প্রচুর পরিমাণে দর্শনার্থী। আর এই যে কাদা কাদা হয়ে গেছে আপনার ইয়ার কারণে, এই যে আছে ট্রাক, বলতে যে ট্রাক্টর গাড়ি, ওই যে বালু টালু টানে। তাই কি ঘোরা যাক নাকি আশেপাশে আরো ঘোরাঘুরি করি আমরা। বিলাসপুর ঘাটে সুন্দর একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট হয়েছে, ফ্রেন্ডস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে চটপটি পাওয়া যায় নাকি ভালো, তো আমরা এখন চটপটি খাবো, চলে আসলাম। আপনার চটপটি খাওয়াই লাগবে নাকি? এখানকার চটপটিটা খুবই সুস্বাদু। সুস্বাদু না? আসবেন। বিলাসপুর ঘাটে আসছি, এখানে নতুন একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট হয়েছে, তারা চটপটি বিক্রি করে। তো এখান থেকে চটপটি না খাইলে কেমন একটা হয়ে যায়। 4টা দেন। হাফ দেন, একটা হলো ওই যে মশলা ছাড়া দিবেন, আপনি যে মরিচ পাখি ওটি বাঘ সব বাঘ। পেট ভরে খাইতে হবে আমাদের মশলা ছাড়া না, চটপটি অনেক কিছুই তো করছে। হ্যাঁ, ফুচকা না পেয়ে আমাদের মনির ভাই পানি খাচ্ছে। এত লেট করে তো বলার বাইরে, একটা মানুষ তোদের লোক কম, কিন্তু সাজাইছে সুন্দর করে। অবশেষে আমাদের চলে আসলো সেই কাঙ্ক্ষিত চটপটি। এর জন্য আধা ঘন্টা ওয়েট করা লাগলো।
কি স্বাদ কেমন ভাই, স্বাদ কেমন? মজা আছে? মানে কম্পেয়ার করা যায় কারোর সাথে না? ভালো লাগে? তাহলে আমি একটু খেয়ে দেখি নাকি? বিসমিল্লাহ কে বিসমিল্লাহ। হ্যাঁ, জসিমরে পাস করতে পারবে না। না আসলে জয়পাড়ে ভাই জসিম ভাই বেস্ট, কারণ জসিম ভাইয়ের হ্যাঁ ভাই আমার একটু লবণ দিন ভাই। হ্যাঁ না ভাই, মশলা হচ্ছে আসল এইসব জিনিসগুলো। রেসিপি যার যত ভালো তার এইগুলো ভালো হয়, মানে পাকগুলো। তো ভাইয়ের একটু দেন 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 একটু লবণ নিয়ে নিলাম। হাই হাই, লবণ তো মনে হলে বেশি হয়ে গেল নাকি? এইবার মোটামুটি ঠিক আছে। অসাধারণভাবে সাজানো হয়েছে বিলাসপুর ঘাটের এই ফ্রেন্ডস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটি, দেখতে পাচ্ছেন। সন্ধ্যার পরে কিন্তু এর সৌন্দর্যটা আরও ফুটে ওঠে এই লাইটিংগুলোর কারণে। আর এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে। আর ওভারঅল এই জায়গাটা এমনিতেই সুন্দর, দেখেন কতটা সুন্দর আর মনোরম। বিশেষ করে সন্ধ্যার পরে এই জায়গাটা আরও শীতল থেকে শীতলতর হয়ে ওঠে। অসাধারণ একটা মুহূর্ত কাটালাম, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা মুহূর্ত কাটালাম। এখানে আপনার চটপটি খেলাম, খুবই সুন্দরভাবে সাজানো মাশাআল্লাহ। এখানে একটু সময় কাটালাম, বেশ ভালো লাগলো। তো আপনারাও চাইলে আসতে পারেন এই জায়গাতে এসে। নদীর যে প্রাকৃতিক সৌন্দর্যের শীতল বাতাস, নদীর ঘাটে প্রাকৃতিক সৌন্দর্য এবং শীতল বাতাস, এবং চাইলে ক্যাফে আড্ডা থেকে চা খাইতে পারেন, ফুচকা খাইতে পারেন, চটপটি খাইতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন।